নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কয়েকটা জিনিস অবশ্যই বলতে হয়, কারণ জন্মছকের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে কর্মফল আপনাকে যথাযথ সময় আপনার সেই কর্মের ফল আপনি পাবেন। দেখুন, আমরা বলি যে দেবশিল্পী ছিলেন বিশ্বকর্মা, এবং এই বিশ্বকর্মা দেবশিল্পী মানে দেবতাদের যাবতীয় সে আসবাবপত্র থেকে শুরু করে, অস্ত্র থেকে শুরু করে, গাড়ি, অর্থাৎ তখন তো এক্কা গাড়ি, এইগুলো সব কিন্তু তার অবদান, এই বিশ্বকর্মার অবদান। এবং এই বিশ্বকর্মার বলা হচ্ছে 9টা পুত্র ছিল এবং একটা কন্যা ছিল, এবং তাছাড়াও পরবর্তীতে দেখা গেছে এই বিশ্বকর্মার আর একটা কন্যার সন্ধান পাওয়া গেছে। তাহলে এখানে কেন বললাম, কারণ 9টা পুত্র, 9টা পুত্রের 9 রকমের কাজ তিনি দেখিয়েছিলেন, এবং প্রত্যেকটা কাজই কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ সেই মালাকারের কাজ যেমন সেই দেবশিল্পী হিসাবে বিভিন্ন পুষ্পশিল্পের নিপুণ দক্ষতা কাজ লাগানো, ঠিক সেই রকমই মালাকার, কর্মকার, কংসকার, শঙ্কার অর্থাৎ শঙ্ককর, এবং সূত্রধর, এবং কুবিন্দক, এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা জায়গা ছিল। এবং এই যে 9টা, এবং এই 9টার মধ্যে এরা প্রত্যেককেই সঠিক তারা ক্রিয়া করত, এবং সঠিক ক্রিয়া করে তারা নিজেদের জীবনযাপন করত। এবং এই বিশ্বকর্মার যেমন বললাম 9টা পুত্র, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কন্যা ছিল, এবং এই কন্যার নাম কিন্তু চিত্রাঙ্গনা, অর্থাৎ বলা হচ্ছে চিত্রাঙ্গদা। এবং বিশ্বকর্মার যিনি স্ত্রী ছিলেন তিনি হচ্ছেন ঘিতাচি, এবং এই ঘিতাচির সঙ্গে বিশ্বকর্মার যে বিবাহ হয়েছিল সেটাও কিন্তু পূর্বজন্মের একটা শুভ মিল, শুভ ভালোবাসার সেই কানেকশন অনুযায়ী তারা সেই অভিশাপ প্রাপ্ত হয়ে তারপরে কিন্তু পরবর্তীতে তাদের বিবাহ হয়। এবং আরেক যে ঘিতাচি কী করেছিল, সে কিন্তু বাবা মায়ের অনুমতি ছাড়াই সে কিন্তু বিবাহ করেছিল। সে বিবাহ করেছিল সূর্যবংশীয় রাজা সুরতের সাথে প্রেম করে, এবং পরে তিনি পালিয়ে গিয়ে বিবাহ করেন। এক্ষেত্রে পিতা এবং মাতা ভীষণভাবে কষ্ট পায়, এবং সেক্ষেত্রে বিবাহের অর্থাৎ এই কন্যার বিবাহ যাতে বিচ্ছেদ হয়ে যায় সেই কামনা চেয়েছিল, সেই আশা করেছিল, এবং সেই জন্য তার বিভিন্নভাবে সে চেষ্টা করেছিল। এবং এই যে বিবাহ, কন্যার বিবাহ বিচ্ছেদ হোক, এবং তার মনের মতো হয়নি বলে এটার জন্য কিন্তু সে আবার অভিশাপপ্রাপ্ত হয়েছিল। অর্থাৎ এই বিশ্বকর্মা তাকে কিন্তু অভিশাপ দিয়েছিল, এবং ঋতিধ্বজ কিন্তু ঋষি, তিনি কিন্তু এই বিশ্বকর্মাকে অভিশাপ দিয়েছিলেন যে আগামী জন্মে তুমি হনুমান হয়ে, বানর হয়ে জন্মগ্রহণ করবে, এবং যতদিন না রামচন্দ্রের অর্থাৎ ত্রেতা যুগে রামচন্দ্রের যতক্ষণ পা না ধরবে ততদিন তোমার মুক্তি হবে না। এই অভিশাপ তিনি পেয়েছিলেন। তাহলে এই অভিশাপ যেমন পেলেন, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আর একটা সন্ধান পাওয়া যায় বিশ্বকর্মার আর একটা কন্যা ছিল, তার নাম ছিল সংজ্ঞা। কারণ এইগুলো প্রত্যেকটা কিন্তু অভিশাপ এবং কর্মফল, ভালো করে বুঝবেন। এবং এই সামনে বিশ্বকর্মা পুজো, এবং তার সঙ্গে সঙ্গে এই যে সময়কাল চলছে, পিতৃপক্ষ চলছে, খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে বিশ্বকর্মা যে আরেক কন্যার সন্ধান পাওয়া গেছে, সেটা তার নাম সংজ্ঞা। সংজ্ঞার সঙ্গে বিবাহ হয় সূর্যের, রবির বিবাহ হয়।
এবং সংজ্ঞার সঙ্গে যখন রবির বিবাহ হয়, বিবাহের পরবর্তী জীবন সেই সংজ্ঞা কিন্তু সূর্যের সঙ্গে সহবাস করতে অসুখী ছিলেন। কারণ সূর্যের যে তেজ, সেই তেজে সংজ্ঞা দগ্ধ হয়ে যাচ্ছিল। সেই তেজ সংজ্ঞা তার কোনোভাবে গ্রহণযোগ্য হচ্ছিল না, এবং এর কারণে সে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছিল। এই মতো অবস্থায় সূর্যদেব বিশ্বকর্মার সঙ্গে পরামর্শ করলেন, কারণ সে তার সংস্পর্শেই, সূর্যের সংস্পর্শেই কিন্তু সংজ্ঞা আসতে পারছে না। তাহলে এই মতো অবস্থায় তাদের সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকছে না। এবং তখন সংজ্ঞা যে চিন্তা ভাবনা করেছিল, সংজ্ঞা ছায়া নামে অন্য আর এক নারীর কাছে তার কিছু নিবেদন করেছিলেন। সংজ্ঞা বলেছিলেন যে আমি, আমার যেমন তোমার দেখতে, সেম তোমাকেও সেই রকমই দেখতে, অর্থাৎ একই রকম দেখতে দুজন, এবং তোমার নাম ছায়া, তুমি সূর্যের সংস্পর্শে গেলেও তোমার কিছু হবে না, কিন্তু আমি সূর্যের সংস্পর্শে যেতে পারছি না, আমার কঠিন সমস্যা হচ্ছে। তাই তুমি সূর্যের সংস্পর্শে তুমিই থাকবে, আমি এখান থেকে চলে গিয়ে আমি আমার নিজ গৃহ পিতৃগৃহে থাকব, আর তুমি কিন্তু এই সংসার সামাল দেবে। এটা সংজ্ঞা কী করলো, ছায়াকে বলে গেল, ছায়ার ওপর দায়িত্ব দিয়ে গেল, এবং ছায়াকে দেখতে একদম সংজ্ঞার মতোই, এবং কারোর কোনো ধরার ক্ষমতাই নেই যে এ ছায়া না সংজ্ঞা, আর সংজ্ঞা না ছায়া। এবং সূর্যর সংস্পর্শে যেতে থাকলো এই ছায়া, এবং পরবর্তী টাইমে তাদের এক সন্তান জন্মগ্রহণ করল। সেই সন্তানের নাম ছিল শনিদেব, এবং এই শনিদেবের মা হচ্ছেন ছায়া, এবং পিতা হচ্ছে রবি, সূর্যদেব। এই মতো অবস্থায় সূর্যদেব তার আগ মুহূর্তে, অর্থাৎ এই সন্তান জন্মগ্রহণের ঠিক আগেই একটা সময় তার পিতার সঙ্গে, অর্থাৎ তার শ্বশুর মশাই হচ্ছেন বিশ্বকর্মা, তার সঙ্গে পরামর্শ করেন যে তার যে তেজ, এই তেজের কারণে সংজ্ঞা তার সংস্পর্শে যেতে পারছে না, এবং এটার সংজ্ঞা যখন তার পিতৃগৃহে চলে যায় তার আগেই কিন্তু এই চিন্তা ভাবনা হয়, এবং তার সঙ্গে বিশ্বকর্মার সঙ্গে পরামর্শ করে রবি, অর্থাৎ সূর্যদেব। তখন সূর্যদেব তখন তার বলছে 3/4 অংশ, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ তেজ বিশ্বকর্মাকে দিয়ে দেয়। এবং এই বিশ্বকর্মা যখন এই তেজটা, অর্থাৎ এই সূর্যের যে তেজ, হিট, টেম্পার, সে যখন গ্রহণ করে, তখন সে বুঝতে পারে যে তার মধ্যে কতটা এই টেম্পার রয়েছে, তেজ রয়েছে। তখন সেই তেজ বা সেই টেম্পার দিয়ে কি করেছিল, সেটা দিয়ে সূর্যের এই তেজ দিয়ে 2টো অস্ত্র বানিয়েছিল। একটা অস্ত্র দিয়েছিল স্বয়ং বিষ্ণুকে, আর একটা অস্ত্র দিয়েছিল মহাদেবকে। এবং বিষ্ণুর যে অস্ত্র দিয়েছিল, এই অস্ত্রের নাম হচ্ছে সুদর্শন চক্র, আর মহাদেবেরকে যে অস্ত্র দিয়েছিল সেটা হচ্ছে পিনাক ত্রিশূল। এই সূর্যের তেজ থেকে এই 2টো অস্ত্র স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন এবং তাদেরকে দিয়েছিলেন। সেই জন্য বলা হয় যে বিশ্বকর্মা তিনি কিন্তু দেবতাদের সমস্ত অস্ত্রের তৈরির বা নির্মাতা তিনিই তৈরি করেছিলেন। এবং এই যে বিশ্বকর্মা এইভাবে চলছে, তারপরে তো বললাম ছায়ার যখন
ছায়া দেবীর সন্তান হচ্ছে শনি, কিন্তু সংজ্ঞা সেটা জানে না। সংজ্ঞা আছে পিতৃগৃহে সে বিশ্বকর্মার সঙ্গে, এবং বিশ্বকর্মাও সেটা যখন জানতে পারল যে রবির সন্তান হয়েছে, তখন সে অবাক হয়ে গেল, যেটা কি করে সম্ভব। তার কন্যা তার গৃহে রয়েছে। তখন কন্যাকে যখন প্রেশারাইজ করলো বলার জন্য যে সত্য ঘটনাটা কি, তখন কন্যা সেটা বহিঃপ্রকাশ করল, এবং তখন কন্যা বলল যে আমি আমার মতোই ছায়া দেবী বলে একজন আছে, তাকে সেখানে রেখে এসেছি, আর আমি এখানে আছি কারণ সূর্যের যে তেজ আমি গ্রহণ করতে পারছিলাম না, আমি ওর সংস্পর্শেই যেতে পারছিলাম না। কিন্তু তার মধ্যে তো অলরেডি সূর্য তার তেজকে বিশ্বকর্মার কাছে দিয়ে দিয়েছে। তার এই রকম একটা জটলা জায়গা হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা তার সংজ্ঞা কন্যাকে বকাঝোকা করে তার সেই গৃহ থেকে শ্বশুর বাড়িতে পাঠায়, অর্থাৎ রবি অর্থাৎ সূর্যের কাছে পাঠিয়ে দেয়। এবং সূর্যের কাছে এসে যাতে সূর্য কোনোভাবে বুঝতে না পারে, সেটাও কিন্তু সেই সংজ্ঞাকে তার পিতা অর্থাৎ বিশ্বকর্মা জানায়। এবং সেখানে কোনোভাবে এসে খুব সহযোগিতা, মানে খুব চতুরতার সঙ্গে ওই ছায়াকে অর্থাৎ ওই ছায়া দেবীকে অত্যাচার করে সেখান থেকে বাইরে বার করে দেয়, সেখান থেকে তাড়িয়ে দেয় এই সংজ্ঞা। এবং কারণ সেখান থেকে তাড়িয়ে দিলে, সেখান থেকে বিতাড়িত করলে সংজ্ঞার যেমন চেহারা, ছায়ারও তেমনই দেখতে, একই রকম দুজনের দেখতে। সেজন্য কেউ বুঝতেই পারবে না কে ছায়া কে সংজ্ঞা। সেজন্য ছায়া দেবীকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে সংজ্ঞা ওখানে এন্ট্রি নেয়। কিন্তু সংজ্ঞা জানে যে আমার কিন্তু পুত্র সন্তান না শনিদেব, সৎমা যেটা বলা হয়, এবং সেই সৎমা হয়ে শনিদেবের ওপর অত্যাচার শুরু করে, একের পর এক অত্যাচার শুরু করে। এবং শনিদেবের যাবতীয় অভিযোগ তার পিতা রবির কাছে বা সূর্যদেবের কাছে জানায় এই সংজ্ঞা। এবং এই জানাতে থাকলে একটা সময় খুব জটিল আকার জায়গাটা ধারণ করে নেয়, এবং তখন সংজ্ঞাকেও কিন্তু কোনোভাবে রবি তার মাতৃভা অর্থাৎ এখানে বলা হচ্ছে শনিদেব কিন্তু মা হিসাবে গ্রহণ করতে পারছে না, কারণ তার মায়ের যে মাতৃসুলভ আচরণ সেটা তার মধ্যে দেখতে পাচ্ছিল না, এবং সে বুঝতে পারছিল, কিন্তু কোনোভাবে তার প্রমাণ পাচ্ছিল না। এবং এদিকে রবিও কিন্তু শনিদেবের উপর ভীষণভাবে অখুশি হয়ে যাচ্ছিল, এবং বিভিন্নভাবে শনিদেবের ওপর অত্যাচার শুরু করেছিল, এবং সেটা একমাত্র ওই সংজ্ঞা দেবীর কথা অনুযায়ী। এবং সংজ্ঞা দেবীর কথা রাখতে গিয়ে পরবর্তীতে তাদের আবার সন্তান জন্মগ্রহণ হয়, এবং একজন হচ্ছে যম আর একজন হচ্ছে যমুনা, অর্থাৎ পুত্র সন্তান হচ্ছে যম এবং কন্যা সন্তান হচ্ছে যমুনা। এই দুইজন সন্তান, এবং এই দুই সন্তান কিন্তু সংজ্ঞার নিজের। আর শনিদেব কিন্তু সংজ্ঞার পুত্র না, ছায়ার পুত্র, কিন্তু রবির পুত্র, রবির সন্তান। এইখানে দুজনের মতামত, এইখানে দুজনের মতের বিরোধিতা রয়েছে, অর্থাৎ শনিদেবের সঙ্গে রবিদেব অর্থাৎ সূর্যদেবের মতের বিরোধ রয়েছে এই কারণে। এবং সেই জন্য এই যে বিষযোগ, এই যে পিতৃদোষ কারোর জন্মছকে যদি থাকে, এবং কোনো জন্মছকের এই যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, আমি বারবার বলি নির্দিষ্ট স্থান কাল পাত্র এদের এফেক্ট করে। তাই শনিদেবের সঙ্গে যদি রবি দেবের বা সূর্যদেবের 7 ডিগ্রির মধ্যে কানেকশন পেয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকার জন্মগ্রহণের পর তার বাবা মায়ের অবনতি শুরু হয়। কখনো এই পিতার উন্নতি হবে, কখনো পুত্রের অবনতি হবে, বা কখনো পুত্রের উন্নতি হবে, কখনো পিতার অবনতি হবে।
এবং এটা মারাত্মক দোষ। যাদের জন্মছকে জানবেন এটা পাচ্ছে, আপনার সন্তানের জন্মছক যদি কানেক্ট হয়ে যায়, তাহলে আপনার জীবনের উন্নতিতে কিন্তু বারংবার বাধা পাবে। এবং সেইগুলোর যথাযথ সময়, উপযুক্ত সময়ে তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। এবং এই যে বিশ্বকর্মা পুজো আমি আজ আলোচনা করছিলাম, যে এই যে বিশ্বকর্মার, তিনিও কিন্তু অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন। তিনাকেও কিন্তু একসময় কি না বানর হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে, সেটাও অভিশাপ থেকে, কর্মফল, জ্ঞানত বা অজ্ঞানত। এবং এখানেও দেখুন ছায়াদেবীর পুত্র হয়েছে ঠিকই, কিন্তু সেই রবি অর্থাৎ সেই শনিদেবের ওপর প্রচুর মানে খারাপ ব্যবহার হয়েছে, এবং সেই ব্যবহার কিন্তু করেছে রবি এবং তার সঙ্গে সঙ্গে সংজ্ঞা। কারণ সংজ্ঞার কথা অনুযায়ী রবি কিন্তু তার ওপর খারাপ ব্যবহার করেছে। অনেক সময় তার যে প্রাপ্তি, এই শনিদেবের যে প্রাপ্তি ছিল পিতা মাতার কাছ থেকে, সেই প্রাপ্তি তিনি পাননি। তিনি একসময় তার নিজের যে ভয়ানক রূপও দেখিয়েছেন, এবং সেই রূপের কারণে একসময় স্বয়ং শিব তাকে আহ্বান করলেন, তার কাছে গেলেন, জানলেন কি সমস্যা, এবং সেই অনুযায়ী, কারণ শিব, কারণ আবার বারবার বলছি, তিনি কিন্তু সবই জানেন, দেবাদিদেব মহাদেব। তাই তখন তাকে বললেন যে তুমি হবে একমাত্র দেবতা যিনি মানুষের সকলের কর্মফল তুমি নির্বাচন করবে, এবং এই কর্মফল তুমিই দেবে। সেই জন্য নেটাল চার্টের শনিদেবকে বসানো আছে দশম ভাব এবং একাদশ ভাবে। একটা জাতিকার কর্ম দশম থেকে ইন্ডিকেশন করে, আর একাদশ থেকে জীবনের সাকসেস, কর্মের ফল নির্বাচিত হয়। তাই একটা জাতক জাতিকা দেখবেন যে যখন শনির 7.5 কবলে পড়ে, 30 বছর আগে যা কাজ করেছে, 30 বছর ধরে যে অন্যায় পাপ কাজ করেছে, তাই পাপ কাজের প্রায়শ্চিত্ত ওই 7.5 বছর ধরে শনিদেব তাকে এই কর্মফল দেয়। তাই এই জন্য আপনি যে কর্মই করুন না কেন, যদি ভালো হয় তাহলে ভালো অবশ্যই আপনার প্রাপ্তি, যদি খারাপ হয় অবশ্যই আপনারই সেই কর্ম প্রাপ্তি। এবং একটা সময় এই পরিণতি হয়েছিল, এবং সেই জন্য বলা হয় শনি এবং রবি যে বিষযোগ, যে পিতৃদোষ রয়েছে জন্মছকে যদি কারো থাকে, তাহলে সবগুলো ক্ষেত্রে তার সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক প্রায়শ্চিত্তের মাধ্যমে সেই জায়গাটাকে কিছু শুভত্ব জায়গায় কনভার্ট করা যায়। এবং এর সঙ্গে সঙ্গে শুধু এই একটাই পিতৃদোষ বললাম তা না, আরও অনেক পিতৃদোষের কানেকশান রয়েছে অনেকের জন্মছকে, কারণ এগুলো জেনেটিক প্রবলেম। অনেকের জন্মছকে দেখবেন শাপিত দোষ হয়ে থাকে। এই শাপিত দোষও আপনার পূর্বজন্মের অভিশাপ। আপনি পূর্বজন্মে এমন কিছু কর্ম করে বসেছেন যেটা অভিশাপ হয়ে আপনার জন্মছকে কানেকশন পেয়ে গেছে, এবং এই অভিশাপযুক্ত জীবন আপনার ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। সেই জন্য খুব সতর্ক থাকবেন। এবং এই দোষগুলোর সে আপনার গ্রহণ দোষ বলুন, আপনার ক্ষেত্রে পিতৃদোষ, গ্রহণ শাপিত দোষ, আপনার ক্ষেত্রে পিতৃদোষ, আপনার ক্ষেত্রে, কারণ এগুলো প্রত্যেকটা জেনেটিক প্রবলেম, জেনারেশনের পর জেনারেশন আপনার ক্ষেত্রে চলে আসবে যতদিন না আপনার এর প্রতিকার প্রতিবিধান করবেন। অনেক সময় এই ধরনের অশুভ যোগের কারণে একটা জাতক জাতিকার দেখবেন যে কখনো কখনো তার সন্তান আসতে চায় না, জেনারেশন কোথায় না ব্লক হয়ে যায়। তাই এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট সময়, কিন্তু এই পিতৃপক্ষ যেটা চলছে, এই পিতৃপক্ষ এবং একদম অমাবস্যা তিথি পর্যন্ত এটা চলবে, এবং মহালয়ার অমাবস্যা। আমি মহালয়া নিয়ে, তর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কারণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা তাদের পিতৃদেব, পূর্বপুরুষ, তারা কিন্তু 3টে জেনারেশন তারা মর্তে এই ফিরে আসবে, এবং তার নিজের যে
উত্তরাধিকার যারা রয়েছে তাদের কাছ থেকে জল বা অন্ন গ্রহণের জন্য আসবে, এবং সেই সময় যদি তাদেরকে অন্ন জল দান করতে পারেন অবশ্যই আপনি আশীর্বাদ তাদের কাছ থেকে পাবেন। আর যেহেতু এই মধ্যেই রয়েছে বিশ্বকর্মা পুজো, কারণ বিশ্বকর্মাজি তাকেও নিয়েও আজকে আমি এখানে এর মধ্যে আলোচনা করলাম, কারণ বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা এবং সেই সংজ্ঞার সঙ্গে রবির বিবাহ হয়েছিল, যে বিস্তারিত আলোচনা করলাম। এবং এই বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আপনি আপনার গৃহের যদি কয়েকটা জিনিস মেনে চলেন তাহলে আপনি কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন, কারণ বিশ্বকর্মাজি অ্যাকচুয়ালি কিন্তু টেকনিক্যাল রিলেটেড জায়গায় রয়েছেন, কারণ শিল্প সংক্রান্ত বিষয়। এবং আপনার গৃহে দেখবেন অনেক সময় অনেক কাজ হচ্ছে না, আটকে থাকছে, সুবত্ত জায়গাগুলো সেইভাবে পাচ্ছেন না। যদি বিশ্বকর্মা পুজো হয় আপনার বাড়িতে, বা যাদের বিভিন্ন ফ্যাক্টরিতে কারখানাতে পুজো হচ্ছে, হয়তো আপনার ফ্যাক্টরি বা আপনার কারখানাটা আগের মতো চলছে না, আটকে থাকছে, বা আপনার গৃহে অনেক দিন মানে স্মুথলি সেই জায়গাটা চলছে না, হয়তো ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য একটা ছোট্ট করণ ক্রিয়া বলবো। এই বিশ্বকর্মা পুজোর দিন আপনি করবেন, 2টো পেরেক সংগ্রহ করবেন, একদম নতুন পেরেক, এবং এই পেরেক দুটো সাদা কাগজের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে জড়াবেন, জড়িয়ে অর্থাৎ 2টো টুকরো কাপড় লাগবে এবং 2টো পেরেক, দুটো একই জায়গায় রাখবেন। দিয়ে বিশ্বকর্মাজি যেখানে বসবেন, অর্থাৎ বিশ্বকর্মা ঠাকুরকে যেখানে বসাবেন ঠিক তার নিচে রেখে দেবেন। পুজো পাঠ চলবে, পুজো হয়ে গেল, বিসর্জন যখন দেবেন, অনেকের ক্ষেত্রে বিশ্বকর্মাজির বিসর্জন দেন না, কারণ ফ্যাক্টরিতে বা কারখানাটায় রেখে দিয়ে সারা দিনই আপনারা প্রত্যেক দিন তাকে পুজো করেন, এটা নিয়ম রয়েছে। এবং সেক্ষেত্রে ওই বিশ্বকর্মাকে যখন তুলবেন ওখান থেকে, তখন ওই পেরেক দুটো, একটা পেরেককে আপনি আপনার মেন গেটের ওই সাদা সুতোর সঙ্গে, সাদা কাপড়ের সঙ্গে জড়িয়ে সাদা সুতো দিয়ে মেন গেটে ঝুলিয়ে দেবেন। আর একটা পেরেককে ওই সাদা কাপড়ে জড়িয়ে আপনার ওই কারখানার ঠিক পিছনে, আপনি আপনার বাড়িতে যদি এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টরির কাজগুলো করেন, তাহলে আপনি আপনার বাড়ির মেন গেট এবং আপনার বাড়ির পিছনের দিকে ঝোলাবেন। আপনি যদি একটা ফ্যাক্টরিতে নির্দিষ্ট কারখানা থাকে, তাহলে সেক্ষেত্রে কারখানার মেন গেটে ঝোলাবেন আর কারখানার পিছনে ঝুলিয়ে দেবেন। দেখবেন যে আস্তে আস্তে আপনার ক্ষেত্রে, আপনার ফ্যাক্টরিতে যে অশুভ জায়গাটা চলছিল, যেভাবে উন্নতির জায়গাটা পাচ্ছিলেন না, বারংবার বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছিল, সেই বাধার জায়গার থেকে অবসান হবে এবং আপনি আগামী দিনে ভালো জায়গায় থাকতে পারবেন। আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য সঠিক সময়, এই যে সময়টা চলছে, পিতৃপক্ষ চলছে, এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বকর্মার পুজো রয়েছে, 2 দিন বাদেই সেখানে অমাবস্যা এবং মহালয়ার অমাবস্যা, যে অমাবস্যা তিথি কিন্তু ওই পিতৃপুরুষ তারা কিন্তু এই মর্তলোকে আসবে এবং সেখানে একটা মহা আয়োজন হবে, এবং সেখানে কিন্তু সেই প্রেত আত্মাদের মহা সমারোহ, এবং সেখানে আপনি আপনার যে পূর্বপুরুষদের আছে তাদের যদি সঠিকভাবে জল এবং অন্ন দান করতে পারেন, সেক্ষেত্রে আপনার জীবনের কিন্তু সুফল আসবে। সেই জন্য বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান করাবেন, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট ক্ষণ, নির্দিষ্ট তিথি নক্ষত্র, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যারা বিগত দিনে তাদের প্রতিকার, প্রতিবিধান নিয়েছে, তারা দেখুন কতটা ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা আজকে কতটা ভালো রয়েছে। যাই হোক, শুনতে থাকুন আপনারা। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। ভালো থাকুন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা,
তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ও স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত
আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে
আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এটারই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।